আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি স্পেশালি বিগিনারদের জন্য, যারা জাস্ট এটা জানতে চান যে আগামী দিন কি মার্কেট বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। তো এটা জানার জন্য আপনাদের অবশ্যই ডেইলি বায়াস সম্পর্কে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি ডেইলি বায়াস নিয়ে একটু যে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের বোঝাবো কিভাবে আপনারা ডেইলি বায়াস আইডেন্টিফাই করবেন এবং জানতে পারবেন যে আগামী দিন কি বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। তো ডেইলি বায়াস আইডেন্টিফাই করার জন্য আমাদের অবশ্যই ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করতে হবে। তো প্রত্যেকটা ডেইলি টাইম ফ্রেমের হাই এবং লোতে লিকুইডিটি থাকে। তো মার্কেট সেই লিকুইডিটি নেওয়ার পরেই ডিরেকশন দেয় যে আগামী দিনকে বুলিশ যাবে নাকি বেয়ারিশ যাবে। তো এটা হচ্ছে আমাদের ডেইলি ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের হাই, এটা হচ্ছে আমাদের লো। তো হাইতে কি থাকে লিকুইডিটি এবং লোতে থাকে লিকুইডিটি। তো মার্কেট যখন কোনো একদিকে লিকুইডিটি নিবে, নেওয়ার পর বডিটা ভিতরে ক্লোজ দিবে, তখন এর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমাদের হাই, হাই লিকুইডিটি। তো হাই লিকুইডিটি মার্কেট গ্র্যাব করছে, দেন বডিটা ভিতরে ক্লোজ দিস। তো বায়াসের সত্য হচ্ছে লিকুইডিটি নেওয়ার পর বডি ভিতরে ক্লোজ দিতে হবে অথবা উপরের দিকে ক্লোজ দিতে হবে। যদি লিকুইডিটি নেওয়ার পর বডি ভিতরে ক্লোজ দেয়, তাহলে আমাদের বুঝতে হবে যে নেক্সট দিন বায়াস বেয়ারিশ, বায়াস এই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে যাবে। একদম সিম্পল। সুইং হাই লিকুইডিটি গ্র্যাব করার পর বডি যদি ভিতরে ক্লোজ দেয়, তাহলে আমাদের নেক্সট লিকুইডিটি টার্গেট থাকবে হচ্ছে এই দিনের লোয়ের লিকুইডিটি টার্গেট থাকবে, অর্থাৎ নেক্সট দিন এই লো নিতে আসবে মার্কেট। এখন এখানে যদি বডিটা উপরের দিক ক্লোজ হয়ে যেত, উপরের দিকে ক্লোজ হলে কি তো বডি ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে। যদি এই লিকুইডিটি নেওয়ার পর ভিতরে ক্লোজ না দেয় এবং উপরে ক্লোজ দিয়ে ফেলে, তাহলে আমাদের বুঝতে হবে যে বায়াস এখনো বুলিশ, মার্কেট আবার উপরের হাইয়ের লিকুইডিটি নিতে যাবে। এটা হচ্ছে মূলত কনসেপ্ট। একটা সিরিজ দেখি যে কিভাবে এখানে বায়াস ওয়ার্ক করে। তো আমরা এটাকে মার্ক করি। এটা হচ্ছে আমাদের ডেইলি হাই লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের ডেইলি লোর লিকুইডিটি। তো মার্কেট ডেইলি লোর ক্যান্ডেলে লিকুইডিটি গ্র্যাব করছে, গ্র্যাব করার পর ভিতরে ক্লোজ দিস। তো বায়াসের নিয়ম হচ্ছে ভিতরে ক্লোজ দিলে নেক্সট লিকুইডিটি টার্গেট থাকে হচ্ছে এর অপোজিট সাইডে। মনে করেন আজকের দিন আপনি এই ফরমেশনটা দেখছেন যে ডেইলি ক্যান্ডেলের লোয়ের লিকুইডিটি নেওয়ার পর বডিটা ভিতরে ক্লোজ দিস। আপনি এই পর্যন্ত জানেন এটা হচ্ছে আমাদের নেক্সট ডে, এটা আপনি জানেন না, ঠিক আছে। তো যখন আপনি এই ফরমেশনটা দেখবেন যে কোনো ডে ক্যান্ডেলের লিকুইডিটি গ্র্যাব করার পর ভিতরে ক্লোজ দিস, নিচের দিকে নামার সময় ভিতরে ক্লোজ দিছে, তাহলে আমাদের বুঝতে হবে যে নেক্সট দিন আমাদের লিকুইডিটি আছে এই পয়েন্ট, অর্থাৎ পরের দিন মার্কেট বুলিশ হবে। এখন পরবর্তী দিনও যদি আপনার এটা বডি দ্বারা ক্লোজ করে, এই লিকুইডিটি গ্র্যাব না করে ভিতরে ক্লোজ না দিয়ে উপরে ক্লোজ দেয়, তাহলে আমাদের নেক্সট দিন অর্থাৎ এই দিন আমাদের টার্গেট থাকবে হচ্ছে বুলিশ। তো নেক্সট ডে কী করছে, এটাও বডি দ্বারা ব্রেক করছে উপরে দিকে। যদি বডি দ্বারা নেই, তো বায়াসের নিয়ম হচ্ছে কি, বায়াস বুলিশ, বায়াস পরবর্তী দিন এই হাই লিকুইডিটি নিতে যাবে। তো এখানে লিকুইডিটি নেওয়ার পর বডি কিন্তু উপরে ক্লোজ করতে পারে নাই। যদি উপরে ক্লোজ করতো তাহলে আমরা বুলিশ থাকতাম, যে নেক্সট ডে মার্কেট এই লিকুইড নিতে যাবে। যেহেতু লিকুইডিটি নেওয়ার পর বডি ভিতরে ক্লোজ দিছে, তা আমাদের ধরতে হবে যে নেক্সট ডে মার্কেট এই লিকুইডিটি নিতে যাবে, অর্থাৎ বায়াস বেয়ারিশ। তো আমরা যদি এরকম ফরমেশন হয়ে যায়, তো আমরা এখানে ওয়েট করব প্রাইসকে ড্রপ দেওয়ার জন্য, যেহেতু আমরা স্পটে জাস্ট বাই পজিশনে ট্রেড অন করি। তো এটাই হচ্ছে মূলত ডেলি বায়াসের কনসেপ্ট। আমি আরেকবার রিপিট করছি, এটা হচ্ছে আমাদের ডেলি ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে লো। আমাদের জাস্ট ওয়েট করতে হবে মার্কেট কোন দিকে লিকুইডিটিটা সবার আগে নেয়। তো মার্কেট যেহেতু সুইং লো লিকুইডিটি নিছে, নেওয়ার পর ভিতরে ক্লোজ দিছে, তা আমাদের বায়াস হচ্ছে বুলিশ। বায়াস কী জন্য বুলিশ? কারণ এই ক্যান্ডেলের লো এই ক্যান্ডেল বডি দ্বারা ব্রেক করতে পারে নাই, উইক দ্বারা গ্র্যাব করছে লিকুইডিটি, দেন ভিতরে ক্লোজ দিস। তো নেক্সট ডে আমাদের বুঝতে হবে যে বায়াস বুলিশ, নেক্সট ডে আমাদের লিকুইডিটি হচ্ছে এই পয়েন্ট। তো নেক্সট দিন কী হয়েছে, বুলিশ হয়েছে। এখন বুলিশ হওয়ার পর এই লিকুইডিটির উপরে বডি ক্লোজ দিস, যে বডি ক্লোজ দেয়, তো নেক্সট দিন আমাদের ধরতে হবে যে লিকুইডিটি হচ্ছে উপরের জায়গাতে, অর্থাৎ বডি ক্লোজ দিলে বায়াস বুলিশ এবং
বডি উইক দ্বারা যদি ভিতরে ক্লোজ দেয় বেয়ারিশ, একদম সিম্পল। এখন মার্কেটে অনেক সময় এরকম সিনারিও ঘটে যে এই ক্যান্ডেলটা ভিতরে ওপেন হয়েছে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডেনি ক্যান্ডেল। এই ডেনি ক্যান্ডেলের মধ্যে যে পরবর্তী নেক্সট যে ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে এটা এই রেঞ্জের মধ্যেই হয়েছে। এখন এরকম সিনারিওতে আমরা কি বলবো, বায়াসকে বুলিশ নাকি বেয়ারিশ? তো এরকম সিনারিওতে বায়াস থাকে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ বুলিশও যেতে পারে বেয়ারিশও হতে পারে। যদি আপনারা খেয়াল করেন, যদি আপ ট্রেন্ডে মার্কেট থাকে, যদি আপ ট্রেন্ডে মার্কেট থাকে এভাবে যদি উঠে, তাহলে আপনারা মোস্ট অফ দ্য টাইম ধরে নিতে পারেন যে মার্কেট বায়াস হচ্ছে বুলিশ। তো বায়াস বুলিশ হওয়ার জন্য আমরা ওয়েট করব এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেল লো যে কোনো এক সাইডে লিকুইডিটি ক্লিয়ার করার জন্য। তো পরবর্তী দিন যদি মার্কেট এখানে এই উইক লো লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দেয় এভাবে, উইক লো লিকুইডিটি নিচ্ছে আবার ভিতরে ক্লোজ দিছে, তার মানে আমাদের মানে করেছি 100% শিওর হয়ে গেছি আমরা যে বায়াস বুলিশ। এই ক্যান্ডেল কিন্তু আমাদের কনফার্মেশন দেয় নাই যে বায়াস এখনো বুলিশ, বাট এই ক্যান্ডেল দিছে। কি জন্য দিছে? কারণ এই ডেইলি হাই এবং লোর মাঝখানে যদি কোনো ক্যান্ডেল থাকে এটার কোনো ভ্যালু নাই। কি জন্য ভ্যালু নাই? কারণ এই ক্যান্ডেলটা খেয়ে ফেলছে, এই জন্য এটা কোনো ভ্যালু নাই। আমাদের ওয়েট করতে হবে এক্সটার্নাল অর্থাৎ বাইরের সুইং হাই এবং সুইং লোর লিকুইডিটি গ্র্যাব করা পর্যন্ত, ঠিক আছে। যদি এভাবে উইক নেওয়ার পর ভিতরে ক্লোজ দেয় তাহলে আমাদের বায়াস কি বুলিশ। তো নেক্সট যে টার্গেট থাকবে আমাদের এখানে এখানে নেক্সট যে যদি এখানে লিকুইডিটি নেওয়ার পর আবার বডি উপরে ক্লোজ দেয় তাহলে এই ক্যান্ডেলের উপরে আমাদের লিকুইডিটি থাকবে, পরবর্তী দিন আমাদের বায়াস বুলিশ হবে। এখন এই ক্যান্ডেলের পর নেক্সট ডে যদি এভাবে ক্যান্ডেল ক্লোজ দেয়, অর্থাৎ উপরের দিকে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট ভিতরে ক্লোজ দিস এভাবে, হুম তো এটা হচ্ছে আমাদের মেইন এক্সটার্নাল লিকুইডিটি। তো মার্কেট এখানে একদিন রেঞ্জ করছে, রেঞ্জের কোনো ভ্যালু নাই, জাস্ট এটা রেঞ্জ করছে লিকুইডিটি গ্যাদার করার জন্য। আমাদের ওয়েট করতে হবে এক্সটার্নাল অর্থাৎ মেন পয়েন্টের লিকুইডিটিকে হিট করার জন্য। যদি মেন পয়েন্টের লিকুইডিটি উপর দিকে হিট করে, যেহেতু এটা কোনো ভ্যালু নাই, উপর দিকে হিট করার পর ভেতরে ক্লোজ দেয়, তাহলে আমরা বলতে পারি যে নেক্সট যে আমাদের মার্কেট বেয়ারিশ, অর্থাৎ মার্কেট এই দিকে লিকুইডিটি নিতে আসবে। তো এটা হচ্ছে ডেইলি বায়াসের কনসেপ্ট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ক্যান্ডেলের হাই তো বডি দ্বারা ব্রেক করছে, তাহলে তো আমাদের বায়াস পরবর্তী দিন বুলিশ হওয়া উচিত, অর্থাৎ পরবর্তী দিন লিকুইড টার্গেট হচ্ছে আমাদের এটা, অর্থাৎ পরবর্তী দিন মার্কেট এই লিকুইড নিতে যাবে, এটা বলতে পারেন। এটা এরকম সিনারিওতে মার্কেট থাকবে হচ্ছে একদম নিউট্রাল। যদি মার্কেট ট্রেন্ডিং থাকে তাহলে মার্কেট বুলিশ, অর্থাৎ নেক্সট জব মার্কেট বুলিশ হবে। কিন্তু যেহেতু সুইং লো লিকুইডিটি নেই নাই, তারপর মার্কেট এখান থেকে নিতে আসতে পারে লিকুইডিটি, দেন মার্কেট বুলিশ যাবে, ঠিক আছে। এরকম সিনারিওতে আপনারা জাস্ট অবজারভেশন করবেন যে মার্কেট কোন দিকে লিকুইডিটিগুলো ফার্স্ট নেয়। আর আপনারা ডেইলি ওপেন এবং হাই এবং লো এবং ক্লোজ এটাকে মার্ক করেও বুঝতে পারবেন যে আজকের দিনটা কি বুলিশ নাকি বেয়ারিশ যাবে। তো মার্কেট যখন এখানে ওপেন হবে, ডেইলি ওপেন হওয়ার পর নিচের দিকে ম্যানিপুলেশন করবে, তখন একদিকে লিকুইডিটি সুইপ করবে, করার পরে যদি ওপেন যেখান থেকে ওপেন হয়েছে এটার উপরে বডি দ্বারা ক্লোজ দেয় 1 মিনিট 1 আওয়ার অথবা 30 মিনিট টাইম ফ্রেমে, তাহলে আপনারা ধরতে পারেন যে মার্কেট বুলিশ, মার্কেট টপ বানাবে দেন নিচে যেয়ে ক্লোজ দিবে এখানে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন, অর্থাৎ মার্কেট এখানে ওপেন হবে দেন নিচের দিকে সুইপ মারবে, কোন এক জায়গায় লিকুইডিটি নিবে,
দেন এখানে নেওয়ার পর যদি ওপেন প্রাইসের উপরে ক্লোজ দিয়ে ফেলি শর্টার টাইম ফ্রেমে, তখন আজকের এই দিনটা হবে আমাদের জন্য বুলিশ। আর বেয়ারিশের বেলাও সেম, মার্কেট যখন এখানে ওপেন হবে, ওপেন হওয়ার পর যখন মার্কেট উপরের দিকে লিকুইডিটি সুইপ করবে এবং নিচে এই ওপেন প্রাইসের নিচে ক্লোজ দিবে, দেন আমাদের ধরে নিতে হবে যে আজকের দিনটি বেয়ারিশ যাবে, মার্কেট এখানে গিয়ে এখানে ক্লোজ দিবে। তো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন। প্রথমে ওপেন হবে, দেন সুইপ মারবে, দেন উপরের দিকে ক্লোজ দিবে। আর বেয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশন হচ্ছে প্রথম প্রাইস উপরের দিকে যাবে, উপরের দিকে লিকুইডিটি সুইপ করবে, দেন ভিতরে ক্লোজ দিবে। তো এটা হচ্ছে বায়াসের কনসেপ্ট। বায়াসে মূলত এখানে দেখার বিষয় হচ্ছে লিকুইডিটি আগে কোন দিকেটা নেয়। যদি সুইং হাই লিকুইডিটি নেয়, নেওয়ার পর ভিতরে ক্লোজ দেয় তাহলে বায়াস বেয়ারিশ, এবং সুইং লো লিকুইডিটি নেওয়ার পর যদি ক্যান্ডেল ভিতরে ক্লোজ দেয় তাহলে বায়াস বুলিশ। আর এরকম সিনারিতে আপনাদের ওয়েট করতে হবে কোন একটা এক্সটার্নাল পয়েন্টে লিকুইডিটি সুইপ করার জন্য। এই ইন্টারনাল সিনারিতে আপনারা 4 আওয়ারে বায়াস নিয়ে ট্রেড করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা লাইভ চার্টে এক্সাম্পল দেখি। তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এর মাধ্যমে বোঝা যায় যে বায়াস হচ্ছে আমাদের বেয়ারিশ। তো নেক্সট লাস্ট ডে সুইং লো, তো লাস্ট সুইং লো হচ্ছে আমাদের এইটা। যেহেতু এই ক্যান্ডেলের মধ্যেই দুইটা ক্যান্ডেল ফরমেশন হয়েছে, আমি আগে বলছি, তখন এগুলা কোনো ভ্যালু নাই। তখন আপনাদের এক্সটার্নাল সুইং হাই এবং সুইং লো মার্ক করতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনারা বায়াস কনফার্মেশন করবেন। তো এটা হচ্ছে আমাদের সুইং লো। তো সুইং লো কী করছে, বডি দ্বারা নিচের দিকে ক্লোজ দিস, তার মানে আমাদের নেক্সট ডে বায়াস বেয়ারিশ। তো নেক্সট ডে মার্কেট এখানে লিকুইড নিতে আসবে। তো দেখি নেক্সট ডে কী হয়। দেখছেন, যেহেতু এই সুইং লো বডি দ্বারা বাইরে ক্লোজ দিয়েছে, তাহলে আমাদের বায়াস বেয়ারিশ। তো নেক্সট ডে অর্থাৎ আজকের দিনও কী করছে, মার্কেট এই সুইং লো লিকুইডিটি নেওয়ার পর বডি দ্বারা নিচের দিকে ক্লোজ দিস, তার মানে পরবর্তী দিন আমাদের জন্য বায়াস বেয়ারিশ। টার্গেট হচ্ছে এই নিচের দিকে লিকুইডিটি। এই যে নিচের দিকে টার্গেট ফিল আপ করছে, কিন্তু বডি দ্বারা ক্লোজ দিতে পারে নাই নিচের দিকে। যদি বডি দ্বারা ক্লোজ দিত তাহলে আমাদের নেক্সট ডে থাকতো এখানে লিকুইডিটি মার্কেট নিবে। যেহেতু এই ক্যান্ডেলের লো নেওয়ার পর ভিতরে ক্লোজ দিস, যদি ভিতরে ক্লোজ দেয় তাহলে আমাদের বায়াস হচ্ছে বুলিশ, মার্কেট পরের দিন এখানে লিকুইডিটি নিতে যাবে। এই যে বিষয়টা আবার ক্লিয়ার করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। সেলিং ক্যান্ডেল লো হচ্ছে আমাদের এইটা। ভিতরে আর দুইটা ক্যান্ডেল আছে, বাট এই ক্যান্ডেলের ভিতরে এই দুইটা ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই। এটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল, ঠিক আছে। তো মার্কেট যখন এক্সটার্নাল সুইং লো লিকুইডিটি নেওয়ার পর নিচের দিকে ক্লোজ দিস, তখন আমাদের বায়াস বেয়ারিশ। তো পরের দিন আমাদের টার্গেট থাকবে এই দিকে লিকুইডিটি নিতে যাবে মার্কেট। তো এই দিকে লিকুইডিটি নেওয়ার পরও যদি মার্কেট নিচের দিকে ক্লোজ দেবে ওরি দ্বারা, পরের দিনও মার্কেট এইখানে লিকুইডিটি নিতে যাবে। পরের দিন কী করছে, মার্কেট ঠিক এখানে লিকুইডিটি নিছে, বাট বডিটা ভিতরে ক্লোজ দিস। এখানে কিন্তু বডি দুইবার বাইরে ক্লোজ দিছিল, সেই জন্য আমরা বলতে পারছি যে এই দিনটা বায়াস বেয়ারিশ হবে। বায়াস বেয়ারিশ হয়েছে, লিকুইডিটি সুইপ করছে এখানের, এবং ক্যান্ডেল ভিতরে ক্লোজ দিস। যদি ক্যান্ডেল ভিতরে ক্লোজ দেয় তাহলে আমাদের বায়াস কি বুলিশ। তো আমাদের এই ক্যান্ডেলের উপরের দিকে হাই হচ্ছে আমাদের টার্গেট। তো নেক্সট যখন ক্যান্ডেল ওপেন হবে, ওপেন হওয়ার পর এই বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন কি, ওপেন হবে, লো বানাবে, দেন আপ যাবে। তো ওপেন হয়েছে এখানে মার্কেট, এখানে লো বানাইছে। যেহেতু আমার টার্গেট এই হাই, যেহেতু আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে বায়াস বুলিশ, তো মার্কেট এখানে লিকুইডিটি নিস, নেওয়ার পর মার্কেট বডি দ্বারা ক্লোজ দিস। তো এই হাই বডি দ্বারা ক্লোজ দিস, তো বডি দ্বারা ক্লোজ দিলে নিয়ম কি, বায়াস বুলিশ। পরে দিয়ে মার্কেট এখানে লিকুইডিটি নিতে যাবে। এই এখন লিকুইডিটি নিচ্ছে, বাট তা আমাদের টার্গেট কিন্তু ছিল এই হাই, যে পরের দিন ওপেন হলে মার্কেট এই হাই নেবে, বায়াস বুলিশ। তো বায়াস বুলিশের কাজ সে করছে,
কিন্তু বাট ভিতরে ক্লোজ দিচ্ছে বডি, যদি ভিতরে ক্লোজ দেয় তাহলে আমাদের বায়াস কি পরের দিন এখানে বেয়ারিশ, পরের দিন মার্কেট এখানে লিকুইডিটিতে আসবে, দেখি কি হয়। আচ্ছা, এখানে আমরা ফেল করছি, যে এখানে যেহেতু বডি দ্বারা ক্লোজ দিতে পারে নাই, সে অনুযায়ী আমরা জানি যে নেক্সট ডে মার্কেট এখানে লিকুইডিটিতে আসবে, অর্থাৎ বায়াস বেয়ারিশ হওয়ার কথা ছিল, বাট বায়াস বুলিশ হয়ে চলে গেছে। এরকম ঘটতে পারে, মার্কেট তো সবসময় আপনাকে 100% লিকুইডিটি দিবে না। আপনার পৃথিবীর যত স্টাডিজ আছে, যত টেকনিক আছে, সবগুলার লিকুইডিটি হচ্ছে 60%, ঠিক আছে। 70% 80% আছে কিছু কিছু স্ট্র্যাটেজি, বাট সবসময় 100% ওয়ার্ক করে না। তো বায়াসের বেলাও সেম, মার্কেট যখন ট্রেন্ডিং হয়ে যাবে এবং ক্যান্ডেলটা বুলিশ, একটা মানে মিনিমাম একটা বডি দ্বারা ক্লোজ দিবে, এটা যদি রেড হয়ে যেত তাহলে মোটামুটি ধরতে পারতাম যে মার্কেট নিচের দিকে যাবে, ঠিক আছে। রেড হলেও মার্কেট উপরে যেতে পারে, যেহেতু মার্কেট বড় লেভেলের একটা লিকুইডিটি সুইপ করছে এবং মার্কেট ট্রেন্ডিংয়ে আছে। আপনি যদি 4 আওয়ারে যান দেখবেন মার্কেট আপ ট্রেন্ডে আছে, তখন বায়াস ফেল হতে পারে, ঠিক আছে। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, এটা আপনারা ক্লারিফিকেশন করতে পারবেন শর্টার টাইম ফ্রেমে। আপনি যদি এখানে শর্ট টাইম ফ্রেম দেখতে পারেন, পরের দিন যদি ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার পর লো বানায় হাইতে ব্রেক করে, ওপেন হাইয়ের উপর ব্রেক করে, তাহলে তো আমরা এভাবে বুঝতে পারি যে নেক্সট ডে বায়াস বুলিশ হবে, ঠিক আছে। আর এখানে যে ফেল হয়েছে, এই বায়াসটা যে ফেল হয়েছে, মার্কেট যে বেয়ারিশ হয় নাই, এটা আসল কারণ হচ্ছে উইকলি বায়াস। উইকলি বায়াসে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের উইকলো এখানে গ্র্যাব করছে, গ্র্যাব করার পর উইকলি ক্যান্ডেল ভিতরে ক্লোজ দিস। উইকলি ক্যান্ডেলে অর্থাৎ বড় টাইম ফ্রেমে যদি মার্কেট ভিতরে ক্লোজ দেয় তাহলে বায়াস বুলিশ, তো নেক্সট উইকের লিকুইডিটি হাই নিতে যাবে, তো নেক্সট উইকের লিকুইডিটি হাই হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ লঙ্গার টাইম ফ্রেমে যেটা ঘটে সেটা প্রায়োরিটি আপনারা বেশি দিবেন। লঙ্গার টাইম ফ্রেমে কী হয়েছে, উইকলি টাইম ফ্রেমের লিকুইডিটি সুইপ করার পর বডি দ্বারা ক্লোজ দিতে পারে নাই, উইকলি টাইম ফ্রেমে ক্লোজ দিতে হচ্ছে ভিতরে, দ্যাটস আমাদের বায়াস বুলিশ। এই কারণে বায়াস বেয়ারিশ হওয়ার সত্ত্বেও এখানে লিকুইডিটি নেওয়া বায়াসের জন্য এখানে মার্কেট লিকুইডিটিতে আসা দরকার ছিল, যেহেতু বায়াস বেয়ারিশ আমাদের কনফার্মেশন দিস, বাট লঙ্গার টাইম ফ্রেমেও আমাদের বায়াস বুলিশ সিগন্যাল দিস, দ্যাটস ওয়াই মার্কেট এই জায়গা টেস্ট করতে আসে নাই। এই জায়গা কি টেস্ট করতে আসবো কিনা সেটা আপনার শর্টার টাইম ফ্রেমে গিয়ে আইডেন্টিফাই করতে পারবেন। জাস্ট বায়াসের উপরে ডিপেন্ডেন্ট করে আপনার ট্রেড নেবেন না, ঠিক আছে। বায়াস আপনাকে জাস্ট একটা গাইড দিবে যে নেক্সট ডে কী হতে পারে। আপনারা শর্টার টাইম ফ্রেমে গিয়ে মার্কেট এক্সচেঞ্জের লিকুইডিটি ফাইন্ড করে লিকুইডিটি সুইপ করার পরে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে মার্কেট কি বুলিশ নাকি বেয়ারিশ। আর এটা করার জন্য বায়াস আপনাদের হেল্প করবে, জাস্ট এটাই। তো এখানে আমাদের এই লিকুইডিটি নিতে পারে না মার্কেট, তো মার্কেট উপরের দিকে লিকুইডিটি নিয়ে ফেলছে এবং বডি দ্বারা ক্লোজ দিস, যেহেতু বডি দ্বারা ক্লোজ দিয়ে ফেলছি, তাহলে আমাদের নেক্সট ডে বায়াস হচ্ছে আমাদের বুলিশ, মার্কেট উপরের দিকে লিকুইডিটি নিতে যাবে। এই যে মার্কেট উপর দিয়ে লিকুইডিটি নিছে, মার্কেট যে বুলিশ তার কাছে করছে, বাট ভিতরে ক্লোজ দিস, এই উইকের উপরে বডি ক্লোজ করতে পারে নাই। যদি ক্লোজ করতে পারে নাই তাহলে আমাদের নেক্সট ডে হচ্ছে এই সুইংলো লিকুইডিটি টার্গেট, অর্থাৎ নেক্সট ডে বায়াস বেয়ারিশ হবে। আচ্ছা, তো নেক্সট ডে বায়াস বেয়ারিশ হয়েছে, বায়াস যে বেয়ারিশ হবে এটার কাছে সম্পন্ন করছে, এখানে লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পর বডি ভিতরে ক্লোজ দিস, তার মানে আমাদের নেক্সট ডে হচ্ছে বায়াস বুলিশ, মার্কেট এখানে লিকুইডিটি নিতে যাবে। এখানে মার্কেট ইনসাইড বার ক্রিয়েট করছে, অর্থাৎ এখানে বায়াসকে বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে উই ডোন্ট নো, আমরা জাস্ট অবজার্ভ করব এই উপরে হাই অথবা লো যে কোনো একটা গ্র্যাপ করুক, দেন আমাদের বায়াস কনফার্মেশন নেব আমরা। আচ্ছা,
তো এখানে লিকুইডিটি সুইপ করার পর ভিতরে ক্লোজ দিচ্ছে, সেখানে যে আমাদের বায়াস বুলিশ হওয়ার কথা ছিল, তো এখানে ইনসাইড বাইট ক্রিয়েট করছে, বাট বায়াস বুলিশের কাজ সে করছে। এই ক্যান্ডেল ক্লোজ দেয়নি, বাট এই ক্যান্ডেল ক্লোজ দিছে বায়াস হিসেবে, আমাদের বায়াস ছিল বুলিশ। তো এই ক্যান্ডেলের হাইয়ের উপরে বডি ক্লোজ দিছে, তাহলে আমাদের নেক্সট যে হচ্ছে বায়াস বুলিশ। আচ্ছা, তো নেক্সট যে বায়াস বুলিশ সে তার কাজ সম্পূর্ণ করছে, লিকুইডিটি নিচে উপরে এবং ভিতরে ক্লোজ দিচ্ছে। যদি ভিতরে ক্লোজ দেয় তাহলে আমাদের পরবর্তী দিন টার্গেট হবে নিচে লিকুইডিটি, অর্থাৎ মার্কেট বেয়ারিশ। আচ্ছা, তো মার্কেট দেখেন এখানে সুইং লো লিকুইডিটি বডি দ্বারা ব্রেক করছে, বডি দ্বারা ব্রেক করে তাহলে আমাদের আবারও বেয়ারিশ। পরবর্তী দিন মার্কেট এই সুইং লো লিকুইডিটি নিতে যাবে। আচ্ছা, তো নেক্সট ডে মার্কেট তার বায়াস অনুযায়ী বেয়ারিশ হয়েছে, মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করছে, দেন ভিতরে ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পর মার্কেট দেখেন সর্বোচ্চ সুইং হাইয়ের উপরও বড়ি দ্বারা ক্লোজ দিয়ে ফেলছে। বাইস কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, এখানে এটা উপর বড়ি দ্বারা ক্লোজ দিয়ে ফেলছে, বা এখানে ভিতরে ক্লোজ দিছে। আমাদের টার্গেট হচ্ছে উপরের দিকে লিকুইডিটি। এখন মার্কেট উপর লিকুইডিটি নিচ্ছে, নেওয়ার পর ভিতরে ক্লোজ দিচ্ছে। দেখেন এরকম সিনারিওতে নিয়ম অনুযায়ী মার্কেট বেয়ারিশ হওয়ার কথা, অর্থাৎ নেক্সট ডে মার্কেট এই সুইং লোর লিকুইডিটি নিতে যাবে। দেখি কি হয়। হুম। এই সুইং লো লিকুইডিটি তো নিচে নেওয়ার পর বাইরে ক্লোজ দিস, তার মানে নেক্সট ডে আমাদের বায়াস বেয়ারিশ, যেহেতু বডি দ্বারা ব্রেক করছে। পরবর্তী দিন মার্কেট এখানে লিকুইডিটি নিতে যাবে। তো মার্কেট এখানে দুইটা ইনসাইড বাইট ক্রিয়েট করছে, এখন বায়াস কি হবে আমরা জানি না। আমরা জানি যেহেতু মার্কেট এটা বডি দ্বারা ব্রেক করছে, সেই জন্য মার্কেট এখানে লিকুইডিটি নেওয়ার কথা। লিকুইডিটি না নিয়ে এই 2 দিন এখানে রেঞ্জ করতেছে, কিন্তু এখানে এই এই পয়েন্টটা কিন্তু আমাদের পেন্ডিং আছে। বায়াস অনুযায়ী এখানে লিকুইডিটি নেওয়া মার্কেটের উচিত। ও, এটা হচ্ছে আমাদের লাইভ মার্কেট, এরপর আর ক্যান্ডেল নাই, এটা হচ্ছে আজকের দিনের ক্যান্ডেল।